হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে একজন ইউটিউবার কত কষ্ট করে প্রত্যেক দিন তার চ্যানেলে ভিডিও আপলোড করে। বিশেষত নতুন ইউটিউবার, যারা বড় বড় ইউটিউবার তাদের তো কোনো প্রকার প্রবলেম হয় না, কারণ তাদের বড় ইউটিউবার হওয়ার পর তাদের সেট আপ হয়ে যায় যেখানে ভিডিও বানায়। তারা যদি 100 জনের সামনে ভিডিও বানায় তাদের কোনো প্রবলেম হয় না, কিন্তু আমাদের মতো যারা ছোট ইউটিউবার আছে তারা কিন্তু সবার সামনে কথা বলতে পারে না। এমনকি আমিও কিন্তু সবার সামনে কথা বলতে পারি না, সেই জন্য আমাদের কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। আমাদের সেট আপ থাকে না, আমাদের যে গ্রামটা আছে সেই গ্রামে ভিডিও করতে পারি না। মানুষজন আসলে কি ভাববে, একটু লজ্জা লজ্জা ভাব আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা বানাতে পারি না সুন্দরভাবে ভিডিও, এবং যদিও চেষ্টা করি সেক্ষেত্রে ব্যর্থ হয়ে যায়। আসলে মানুষজন কি ভাববে, অথবা পাড়ার মধ্যে অনেক কথাবার্তা চলে, মানে আওয়াজ আসে, সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটি লো হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সমস্যা হয়। আর সেই জন্য আমাদের মতো যারা নতুন ইউটিউবার আছেন তারাই দেখুন, আমার পিছনের যে লোকেশনটা দেখতেছেন এটা কিন্তু খুব চমৎকার, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। কারণ পিছনে দেখুন অনেক গাছ আছে এবং সূর্যটা আমার মাথার উপর পড়ছে, আরও সুন্দর দেখাচ্ছে। তো আসলে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর এই জায়গাটাতে মানুষজনও থাকে না বেশি একটা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন এই জায়গাটি কিন্তু বেশি একটা মানুষজনও থাকে না। এখানে অবশ্যই বাড়িঘর আছে, বাট এখানে কিন্তু মানুষজন বেশি একটা থাকে না। দেখুন 2-1 জন মানুষ এখানে যাওয়া আসা করে, আর 2-1 জন মানুষ থাকলে কোনো প্রকার সমস্যা হয় না, তারা তো কোনো প্রকার কথাবার্তা বলে না, জাস্ট এখান দিয়ে যাওয়া আসা করে। তো এইভাবে আসলে আমি ভিডিওগুলো আপলোড করি। আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমি কোথা থেকে আসি, ঠিক আছে, আমাদের গ্রাম, তারপরে আমি জাস্ট কোথা থেকে আসি। অনেক কাদা পাড়িয়ে, অনেক অনেক ধান ক্ষেত পার হয়ে এখানে আসতে হয়, ঠিক আছে। আপনারা একটু সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন বন্ধুরা আসলে কীভাবে ভিডিও বানাতে হয়। যাদের বাড়িঘর ভালো আছে তারা তো ঘরের ভিতরে ভিডিও বানাতে পারেন, কোনো প্রকার প্রবলেম হয় না, এবং তারা খুব সুন্দরভাবে ভিডিও বানান। কিন্তু আমাদের মতো যাদের কোনো জায়গা নাই ভিডিও বানানোর, ঠিক আছে, কোনো জায়গা নাই, সেক্ষেত্রে তাদের অনেক সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের এই রকম স্থানে আসতে হয় যেখানে একটু ভালো জায়গা আছে, ভালো লোকেশন আছে, যাতে ভিডিও বানাতে সুবিধা হয়, মানুষজন যাতে না থাকে সেক্ষেত্রে। তো এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা আসলে আপনাদের অনুপ্রাণিত করা। তো চলুন দেখা যাক আমি কিভাবে এখানটাতে আসি এবং ভিডিও বানাই। তো আপনারা জাস্ট নিজের চোখে একটু দেখেন, একটু কষ্ট করে দেখেন, সমস্যা কি, একটু কষ্ট করে আপনারা দেখেন, অনেক অনুপ্রাণিত হবেন। আপনাদের অনেক ভালো লাগবে যে এত কষ্ট করে ভিডিও বানায় আমাদের এই ছোট্ট ভাইটা, সেক্ষেত্রে আপনাদের অনেক ভালো লাগবে হয়তোবা, দেখতে থাকেন। প্রিয় বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের গ্রাম এবং আমার বাড়িটা দেখাই। এই যে দেখুন একটি মিটার দেখা যাচ্ছে, এই মিটারটাই হচ্ছে আমাদের বাড়ি। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব যেখানে আমি ভিডিও শ্যুট করি, ঠিক আছে। তো পাড়াটা দেখালাম না, জাস্ট এখান থেকেই দেখালাম। এখন আমি যেখানে ভিডিও করি সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব। ওকে, তো পাড়ার মধ্যে তো ভিডিও করা যায় না, সেই জন্য। পাড়ার মধ্যে অনেক মানুষজন থাকে, সেক্ষেত্রে কথা বলতে একটু সংকোচ হয়ে যায়, তার জন্যই কিন্তু অনেক দূরে যে ভিডিও বানাতে হয়। জাস্ট এখান দিয়ে আমাদের যেতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গ্রামের পাশেই মেন রোড, এইটা হচ্ছে মেন রোড, ঠিক আছে। এইখানে এটা পার হয়ে যায়, আমি পার হয়ে যাওয়ার পর যেখানে আমি ভিডিও বানাই বন্ধুরা সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো যে আসলে অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, ঠিক আছে। তো আপনারা যারা ভাবেন যে খুব সহজেই ভিডিও বানাবেন সেক্ষেত্রে কিন্তু হবে না, আপনাদের কষ্ট করতে হবে, অনেক কষ্ট করে ভিডিও বানাতে হবে, তাহলে আপনাদের সফলতা আসবে। যদিও আমার সফলতা এখনও আসে নাই, তবে আমি জাস্ট কষ্ট করে যাচ্ছি, দেখা যাক কী হয়। তো বন্ধুরা এখান দিয়ে আমাদের কি করতে হবে, নামতে হবে, ঠিক আছে। তো যেখানে আমি ভিডিও বানাই সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো যে আসলে কিভাবে যেতে হয়, ঠিক আছে। অনেক কাদা, অনেক পানি আছে, এবং
আপনারা তো হয়তো বা আমার অনেক ভিডিও আমি অলরেডি আপলোড করে দিছি 10-11টা ভিডিও আমার চ্যানেলে। তো সবগুলো ভিডিওই প্রায় এখন আমি আপনাদেরকে যেখানে নিয়ে যাচ্ছি সেখান থেকে বানানো, ঠিক আছে। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। আসলে এটা একটি ব্লগের মতোই হচ্ছে আর কি। আমি তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি আপনারা সামান্য 4-5 মিনিট সঙ্গে থাকুন। 4-5 মিনিট না, আরও কম হয়তো বা। হ্যাঁ, এই যে এই সামনে ফালে আসি নাই, একটা ভিডিও বানাবো তো সেই জন্য। তো সে আমাদের গ্রামেই থাকে, সে জিজ্ঞেস করলো আমাকে কিছু, জাস্ট অ্যান্সার। তো বন্ধুরা দেখুন, এখান দিয়ে কিন্তু আমাকে যেতে হচ্ছে, ঠিক আছে। এখান দিয়ে আমাকে যেতে হচ্ছে, অনেক কাদা পারি। দেখুন আমার পাটা, এখান দিয়ে আমাকে যেতে হয় প্রত্যেকটা দিন, মানে প্রত্যেক দিন না, যখন ভিডিও বানাতে আসি তখন। আসলে প্রত্যেক দিন ভিডিও বানানো অনেক কষ্ট হয়ে যায়, কারণ এখান দিয়ে যাওয়া আসা করতে সমস্যা। কারণ কাদার মধ্যে দিয়ে যদি যাওয়া আসা করি সেক্ষেত্রে পা দিয়ে ঘা হয়ে যায় মাঝে মাঝে, আবার অনেক সময় দেখা যায় যে কুনিও হয়ে যায়। তবু ভালো জায়গা নাই, সেক্ষেত্রে কী করব, এখান দিয়ে যেতে হয়, উপায় তো নাই, যেতেই হবে। কারণ আমাদের গ্রামটা তো দেখালাম জাস্ট বাইরে থেকে, ভেতরে গিয়ে দেখালাম না, কারণ অনেক মানুষজন আছে, হয়তোবা অনেকজন কি বলবে, সেজন্য আসলে লজ্জায় আসলে আমি দেখাতে পারলাম না পুরোটা। আসলে আমি তো নতুন একজন ইউটিউবার, সেই জন্য আসলে সংকোচ হয়। যারা বড় বড় ইউটিউবার তাদের কিন্তু এতটা সংকোচ হয় না। দেখুন অনেক পানি, ঠিক আছে। এখানে কিন্তু দেখুন আমার কিন্তু প্রায় হাঁটুর কাছাকাছি পানি। তো এখান দিয়ে আমাকে যেতে হচ্ছে, কিন্তু করার কিছু নেই, কারণ আমাদের আশেপাশে এমন একটি নিরিবিলি জায়গা নাই যেখানে যে আমি ভিডিও বানাবো, ঠিক আছে, যেখানে আমাকে পানি পারাতে হবে না অথবা কাদার উপর দিয়ে যেতে হবে না, এরকম কোনো আসলে জায়গা নাই। যদিও আছে সেখানে সব সময় মানুষজন থাকে, সেক্ষেত্রে মানুষজনের সামনে তো আর ভিডিও বানানো যায় না, সমস্যা হয়ে যায়, নয়েজ আসে, অনেক ব্যাক সাউন্ড আসে, সেক্ষেত্রে ভিডিও কোয়ালিটিটা খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই গন্তব্যে যেখানে আমি ভিডিওটা বানাই। আসলে বন্ধুরা, এই ভিডিওটি যারা দেখতেছেন তারা অনেক অনুপ্রাণিত হবেন। দেখুন, অনুপ্রাণিত হবেন, আশা করি অনুপ্রাণিত হবেন যে ভিডিও বানানোর জন্য জাস্ট ইচ্ছা শক্তিটুকু থাকাই প্রয়োজন, ঠিক আছে। তাছাড়া কিন্তু আর কোনো কিছু লাগে না, আপনাদের শুধুমাত্র একটু ইচ্ছা শক্তি থাকতে হবে। দেখুন আমি নিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আপনারা হাল ছাড়বেন না, ঠিক আছে, ভিডিও বানাবেন। অনেকেই কিন্তু আছেন যে যাদের বাড়ি ঘর দালান পাকা বাড়ি, ঠিক আছে, তারা ভিডিও বানান না, চাইলেই আপনারা ভিডিও বানাতে পারেন, কোনো প্রকার প্রবলেম নাই। হয়তোবা তারা ইউটিউব চ্যানেলও ক্রিয়েট করছেন কিন্তু ভিডিও বানান না। তো ভাই, আমরা যারা গ্রামে থাকি তাদের কিন্তু অনেক প্রকার সমস্যা হয়। অনেক সময় দেখা যায় যে নেট থাকে না, আবার ভিডিও বানানোর জন্য অনেক জায়গা ঘুরতে হয়, দেখতে হয় যে কোন জায়গাটা আসলে ভালো হবে ভিডিও বানানোর জন্য, কোন জায়গাটা নিরিবিলি হবে, সেই জায়গাটায় আমাদের যেতে হয়। দেখুন কোথা দিয়ে আমি যাচ্ছি, এখান থেকে শুধু কাদাই আর কাদা, ঠিক আছে, ধান ক্ষেতের মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে। তো এখান দিয়ে সকালবেলা আসলে, এখন তো 9:13 বাজে, যখন আমি সকালবেলা আসি, ঠিক আছে বন্ধুরা, তখন কিন্তু আসলে এখান দিয়ে অনেক, আমাদের গ্রামের ভাষায় রশি বলে, এখান দিয়ে অনেক পানি আটকে থাকে এবং আমার জামা কাপড় কিন্তু ভিজে যায়, ঠিক আছে, সকালে আসি। কারণ এখন তো আপাতত মোটামুটি এখান দিয়েও কিছু কিছু মানুষ চলাফেরা করে, তো সকালে তো একদমই আসে না, সেক্ষেত্রে ভিডিও বানাতে সুবিধা হয়, সেজন্য সকালে আসি। বাট আমার জামা কাপড় সব ভিজে যায় এখান দিয়ে আসতে। দেখুন কোথা দিয়ে যেতে হচ্ছে এবং সব শুধু কাদা, এখন একটু কাদা সারা। তো বন্ধুরা, আসলে ভিডিও বানানোর জন্য আপনাদের শুধুমাত্র একটু পরিশ্রম লাগবে এবং ধৈর্য লাগবে, এবং সবচেয়ে যেটা লাগবে সেটা হচ্ছে ইচ্ছা শক্তির উপরে কিন্তু কোনো কিছু নাই।
ঠিক আছে। তো জাস্ট এই যে আমি এখানে ভিডিও বানাই, আমি নিয়ে যাচ্ছি, আমি আপনাদেরকে লোকেশনে দেখাবো। আমি জাস্ট একটু পাটা ধুয়ে নেই, কাদা কাদা হয়ে গেছে। জাস্ট ধুয়ে নিলাম হালকাভাবে। ওইখানটাতে আমি ভিডিও বানাই, কারণ ওইখানটাতে আসলে মানুষজন কম থাকে, সেজন্য ভিডিও বানাতেও সুবিধা হয়। কারণ জানেনই তো, নতুন ইউটিউবাররা সবার সামনে কথা বলতে পারে না, ঠিক আমার মতো। তবু চেষ্টা করতে হবে, যে কোনো কিছু পেতে হলে তো অবশ্যই কষ্ট করতে হয়, তাই না? তো প্রায় এসেই পড়ছি, আমি আপনাদেরকে একটু তাড়াতাড়ি নিয়ে আসলাম। অনেক সময় বৃষ্টি হয়, সেক্ষেত্রে আসা যায় না, তখন ভিডিও বানাতে পারি না, ঠিক আছে। অনেক সময় নেট থাকে না, সেক্ষেত্রে ভিডিও আপলোড দিতে পারি না, অনেক প্রবলেম হয়। তো বন্ধুরা, এই হচ্ছে সেই স্থান যেখানে আমি ভিডিও বানাই। দেখুন, এখানে আসলে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করে, বাট এখন চতুর সাইডে ধান ক্ষেত, সেই জন্য আসলে এখানে খেলাধুলা করে না। কারণ এখানে যদি ক্রিকেট খেলে, দেখুন এখানে ক্রিকেট খেলে, কিন্তু এখন যদি ক্রিকেট খেলে সেক্ষেত্রে কিন্তু বল হারিয়ে যাবে, সেক্ষেত্রে এখন আর কেউ খেলাধুলা করে না। তো আমি জাস্ট এখানে এসেই ভিডিও বানাই, ঠিক আছে। দেখুন এখানে বাড়িঘর আছে ঠিকই, বাট এখানে কেউ আসে না, 2-1 আসে, ঠিক আছে। আমি জাস্ট এই লোকেশনটাতে ভিডিও বানাই। আপনারা যারা জানেন তারা কিন্তু সহজেই বুঝতে পারলেন, ঠিক আছে। তো এই স্থানে আমি দাঁড়াই, ওই স্থানে দাঁড়ানোর পরে তারপর ভিডিও শ্যুট করি, ঠিক আছে। জাস্ট ট্রাইপডটা রেখে তারপর ভিডিও শ্যুট করা স্টার্ট করে দিই। তো বন্ধুরা, এইভাবেই জাস্ট আমি আমার গ্রামে থেকে এখানে আসি, আসার পর ভিডিও বানাই। ভিডিও বানানোর পরে আবারও আমাকে কী করতে হয়, এই কাদার মধ্যে দিয়ে যেতে হয়, তাছাড়া অন্য কোনো পথ নেই যাওয়ার জন্য, শুকনা কোনো রাস্তা নেই, ঠিক আছে। তো দেখুন এখানে লোকেশনটা কিন্তু ভালোই, তাই না? এখানে দাঁড়ানোর পরে যদি ভিডিও করি সেক্ষেত্রে মোটামুটি ভালোই দেখা যায়, সেই জন্য এখানেই আসি। কারণ আমাদের বাড়ির আশেপাশে এমন কোনো জায়গা নাই যে নিরিবিলি আছে, তো এইখানটাতে একটু নিরিবিলি, সেই জন্য এখানে আমি আসি। তো আশা করি আপনাদের ভালো লাগছে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অনেক অনুপ্রাণিত হয়েছেন, আশা করি। তো যারা দেখছেন ধন্যবাদ। আর কি বলবো, সবাই ভিডিও বানানো স্টার্ট করে দিন। কষ্ট তো করতেই হবে, কষ্ট না করলে কি আসলে বড় হওয়া যায় না, কষ্ট করতেই হবে আমাদের। তো কষ্ট করতে থাকেন এবং সফল একদিন আমরা হবই। আমি সফল হই নাই, বাট হব তো একদিন। কষ্ট যেতে করতেছি, সফলতা একদিন আসবেই। জাস্ট আমাদের কাজটা করে যেতে হবে প্রতিদিন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, এতক্ষণ যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন, অনেক অনেক ধন্যবাদ, অন্তর থেকে ধন্যবাদ, অন্তর থেকে ভালোবাসা রইল। সবাই সুস্থ থাকবেন।